হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাই কেমন আছো? তো আমার ভয়েস কভারটা একটু ধীরে ধীরে, কারণ আমি আলাদা জায়গায় ভয়েস করছি, তো অবশ্যই আমার ভয়েসগুলো একটুখানি অনেকটাই ধীরে ধীরে হচ্ছে। তো যাই হোক, তো এখানে এসে ভিডিওটা এডিট করছি। আমার বাড়িতে একদম সময় নেই, মানে একদমই সময় ছিল না। মানে হাজব্যান্ড আসার পর থেকে এতটা ব্যস্ত হয়ে গেছি, মানে রান্না বান্না, ওকে টাইম স্পেন্ড, মানে ও থাকলে পরে জানোই হয়তো কতদিন পর হাজব্যান্ড আসলে পরে সময়টা ওখানেই চলে যায়। আমি ভিডিও ঠিক মতন দিতে পারছি না। তো আজকে হলো আমাদের অ্যানিভার্সারি, তো অ্যানিভার্সারির দিন সেরকম ভিডিও করিনি। ওই যে বলে না, মানে কাজে এত ব্যস্ত ছিলাম যে ভিডিও করারও একদমই মানে সময়ই ছিল না, যে ওই সময় মুহূর্তগুলো ভিডিও করে তুলবো। আর কেউ ছিল না যে আমাকে একটু ভিডিও করে দিতে। হাজব্যান্ডও ওই দিনকার প্রচুর পরিমাণে ব্যস্ত ছিল, আমিও প্রচুর পরিমাণে ব্যস্ত ছিলাম, সেই জন্য সেরকম কিছু ক্যাপচার করতে পারিনি। আর ওই দিনটা এতটাই তাড়াহুড়ো ছিল, মানে কোনটা ছেড়ে কোনটা করবো, ওই যখন হয় না সবগুলো পুরো পৃথিবীর ঝামেলা একই ঘাটের মধ্যে এসে পড়ে, সেটাই হচ্ছে আমার কথা। কারণ আমি যদি কোনো সময় ব্যস্ত থাকি কোনো কাজে, তো পুরো পৃথিবীর ঝামেলা আমার কাঁধে এসে পড়বে। ওই দিনটাও ছিল আমার মাম্মার অ্যাডমিশন, সরি, ফর্ম, স্কুলে যে অ্যাডমিশন করাবো সেটা ফর্ম দিচ্ছিলো। কারণ আমরা তো চলে আসবো কিছু এক সপ্তাহের মধ্যে। আমি আলিপুরে যাচ্ছি ননদের বাড়িতে থাকতে এক সপ্তাহের মধ্যে, কারণ বিয়ে আছে বলে, সেই জন্য। তো তখন এসে তো ফর্মটা নাও ফিল আপ করা, ফি অ্যাডমিশন করা খুব ঝামেলা হবে, সেই জন্য ফর্মটা নিয়েই আসছিলাম। তো মামারও স্কুলে দিতে হবে, যেহেতু 4 বছরের হয়ে যাচ্ছে, আর এই বছর তো স্কুল দিতেই হবে। আর ওর পাপা আসার জন্য অপেক্ষা করছিলাম যে ওর পাপা কবে আসবে, কারণ ডিসিশন নিব কোন স্কুলে দিব না দিব, সেই ডিসিশনটা তো নিতে হবে আমাদের। তো তারপর দেখো আমার হাজব্যান্ড আমাদেরকে রান্না করে খাওয়াচ্ছে। তো সত্যি আমি খুব লাকি যে বাইরে বিদেশে থাকার পরেও আমার বর আমাকে মানে বাড়িতে এসেও অনেকটা হেল্প করে দেয়। সত্যি অনেকটা ভাগ্যবতী মনে করি আমি যে এরকম হাজব্যান্ড পেয়ে। তো অনেকটা হেল্প করেছে, অনেক আমাকে হেল্প করে, সত্যি কথা। তো প্রত্যেকটাতে জিনিসে আমাকে খেয়াল রাখি, কি লাগবে না লাগবে সবটাই। তো দেখো এদিকে মাম্মার স্কুল অ্যাডমিশনের জন্য ফর্মটা নিয়ে এসেছি। তারপরে এসেছিলাম আমরা মার্কেটে কিছু কেনাকাটা করতে। তো ভাগনার জন্য কিছু নিব, মানে সেই জন্য কিছু ড্রেস নেব। তো আমারও কিছু কেনাকাটার বাকি ছিল, সেই জন্য বলে একদিনই এত কিছু, মানে কি বলবো আর। তো তারপর দিন যেহেতু আমরা যাবই, কারণ অনেক তাড়াহুড়ো ছিল। এখানে দুদিনের ব্লগ কিন্তু একদিনে আমি পোস্ট করে দিচ্ছি। তো শ্যামবাজার এসেছিলাম, তো এখানে সেই আমার সোয়েটার, তো শাড়ির সাথে পরানোর জন্য, যেহেতু শ্বশুরবাড়িতে যাচ্ছি শাড়ি তো পরতে হবে, তাই না? তো সেই জন্য সোয়েটার ওই হিসাবে নিচ্ছি। তারপরে মাম্মার জন্য কিছু ড্রেস নিয়েছি, তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর কী ড্রেস নিয়েছি, মাম্মার ড্রেসগুলো আমার এত সুন্দর লেগেছে, তো তোমাদেরকে অবশ্যই আমি লাস্টে দেখাবো। তো আমি সোয়েটার দেখছি, আমার হাজব্যান্ডকে বলছি কোনটা ভালো লাগছে। ওর তো কোনো চোখেই পড়ে না, ওর পছন্দ না নিলে পরে হয়। তো ওই সব কিছু পছন্দ করে দেবে আমাকে, কি পরবো না পরবো সবটাই ওই পছন্দ করে দিয়েছে। তো যাই হোক, লাস্ট পর্যন্ত এই সোয়েটারটা আমার একটু বেটার লাগলো শাড়ির সাথে পরানোর জন্য। যেহেতু অনেক সোয়েটার আছে আমার, কিন্তু শাড়ির সাথে না এরকম সিম্পল টাইপের সোয়েটার আমার নেই, তো এরকম একটা নিলাম। তো যেহেতু গ্রামে যাচ্ছে, প্রচুর ঠান্ডা, কারণ অনেক ঠান্ডার কাপড় নিতে হবে আমাদের, তো সেই জন্য 2-1টা নিয়েছি। উঠে একবার ধুলে ঠিক হয়ে যাবে। তো শ্যামবাজার থেকে দেখো কী নিয়েছি। বর আমাকে একটা সুন্দর একটা ব্যাগ গিফট করেছে, তারপরে 2টো শাড়িও গিফট করেছে। সেটা পরিনি, কারণ আমার অনেক ইচ্ছে ছিল অ্যানিভার্সারির দিনে আমি আমার বিয়ের শাড়িটা পরেই থাকবো, তো সেই জন্য ওই 2টো শাড়ি আমি এখনও পরিনি। তো যাই পরবো, আর 2 দিন পরে পরবো। তো তারপরে মামার জন্য দেখো এই নতুন সোয়েটারগুলো বের হয়েছে, সোয়েটার টপ, তারপরে জিন্স, এগুলো নিয়েছি। দেখো আমার জন্য একটা সোয়েটার নিয়েছি, তারপরে 2 ভাগনার জন্য 2টো টি-শার্ট, সোয়েটার শার্ট যেরকম টাইপের নিয়েছি। তারপরে আমার ওয়াইপস, মানে এগুলো লাগে যেগুলো মেকআপের জন্য, এগুলোই নিয়েছি মোটামুটি। কেনাকাটা আমাদের এগুলোই হচ্ছে। হ্যালো বন্ধুরা, তো চললাম। তো কোথায় যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখো 1টা 2টো 3টে, শীতকাল আসলে পরে শীতেরই জামা সবকিছুতে। তো পুরো ব্যাগ ভর্তি হয়ে গেছে আমাদের, কারণ যেহেতু ঠান্ডার কাপড় বেশিরভাগ নেওয়া মাম্মার, আমার, ওর পাপার, সেই জন্য এত ব্যাগ হয়ে গেছে। তো যাই হোক, তো চলো কোথায় যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো এখন যাওয়া যাক।
এই তো আমরা বাসে আসি, বাসে উঠতে উঠতে মামাম দেখো ঘুমিয়ে পড়েছে। তো বাচ্চাদের বাড়িতে তোমরা যতই চেষ্টা করো ওদের ঘুমানোর জন্য, সেখানে ঘুমাবে না, কিন্তু হ্যাঁ বাসের মধ্যে একটুখানি গাড়ির ঝোঁকাতেই ওরা ঘুমিয়ে পড়ে। তো দেখো ওদের মানে 2 ঘন্টার মতো ঘুমিয়েছে আমার মাম্মাম। তো এদিকে আমি, আমার হাজব্যান্ড আমার সাথেই বসেছিল সিটে, বাট সিটগুলো এতটাই ছোট ছোট ছিল, বিরক্ত হচ্ছিল আর খুব কষ্ট হচ্ছিল, তারপরে পিছন দিকে চলে গেছে। তো আমরা কিন্তু বিকেলবেলা টাইপের মানে দুপুর সময় আমরা বেরিয়েছি বাড়ির থেকে, যেহেতু ননদের বাড়ি থেকে ফের আবার আরেকটা ননদের বাড়িতে যাব আমি। তো আজকে আমি আপাতত এখন ননদের বাড়িতে আছি। তো কাল আর আজকেই মানে বিকেলবেলায়, মানে এই বয়সটা যেহেতু আজকে দিচ্ছি, তো আজকেই বিকেলবেলা আরেকটা বাড়িতে যাচ্ছি ননদের বাড়িতে। তো যাই হোক, এইভাবে করে দিন যাপন আমার এখন যাচ্ছে। তো এই তো আমাদের জন্য দেশি মুরগি বানাচ্ছে, তো খুব ভালো লাগে। আর এমনি যেহেতু আমি মুরগি খাই না, তবুও কেন জানি দেশিটা খেতে ইচ্ছে করলো। তো এই যে ননদ আর বড় আমাদের জন্য আজ মানে রান্নাবান্না এগুলোই করছে। তো কেমন লাগলো আজকে একটা ছোট ব্লগ, আর অ্যানিভার্সারির ব্লগ আমি কিছুদিন পরে মানে পোস্ট করছি। তো এটা পরে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর অ্যানিভার্সারিতে কী কী করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করছি পরে। তো যাই হোক, এই মানে আমার ভিডিও দেওয়া খুব মানে প্রবলেম হচ্ছে, কারণ আমি এতটাই ব্যস্ত হয়ে পড়েছি, কোনো রকম কোনো ভিডিওই করতে পারছি না, আর ভিডিও পোস্টও করতে পারছি না, আমার নেটওয়ার্কের এতটাই প্রবলেম। তো যাই হোক, কেমন লাগলো আজকে ছোটো ব্লগ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে।